সত্যিকারের হুজুর কেবলার মুরিদ যারা, হুজুর কেবলার মুরিদ যারা, তারা সত্যিকারের মুরিদারা আপনার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না, নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। নামাজ না পড়ে যদি ঘুম যায়, হুজুর কেবলা আলম যার যার ঘরে গিয়ে ওই মহব্বতের মুরিদ যেখানে আছে সেখানে গিয়ে রুহানি ভাবে হুজুর কেবলা ডেকে দেন, বাসা তুমি নামাজ পড়ো নাই, উঠে নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। এইভাবে হুজুর কেবলা যে ডেকে দিয়েছেন নামাজ না পড়ার কারণে, সকালে নামাজ পড়ি নাই ঘুমাচ্ছি, হুজুর কেবলা যে ডেকে দিয়েছেন, মাঠের মধ্যে কেউ আছেন আপনারা? আপনারা আছেন? আমি নিজেও আছি, সুবহানাল্লাহ, আমি নিজেও আছি। এটা আমার মুর্শিদের সম্মান, এটা বলতে আমার কার্পণ্যতা করার কোন সুযোগ আছে? মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না। আর যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মহব্বত থাকতে হবে। এই মহব্বত নিয়ে মুরিদ যখন শেখ তরিকতের মহব্বত নিয়ে মুরিদ যখন ঘুমায়, ওই মুরিদ ঘুমের মধ্যে থাকতে পারবে না। ওই মুরিদ নামাজের টাইম হইলে হুজুর কেবলা আলম রুহানি ভাবে গিয়ে ওই মুরিদকে নামাজের জন্য ডেকে দেন। এটা আমাদের না, শুধু আমরা যে আমাদেরকে তো হুজুর কেবলা ডেকে দিচ্ছেন, কিন্তু হুজুর কেবলার জীবনের একটা ঘটনা আছে এরকম। হুজুর কেবলা তখন জামাতে হাফতুমের ছাত্র। হুজুর কেবলা আলম পরীক্ষা দিয়ে এসে নিজের ঘরের মধ্যে নামাজ, এশারের নামাজ না পড়ে, এশারের নামাজ না পড়ে হুজুর কেবলা আলম ঘুমিয়ে গেছেন। শরীরে খারাপ লাগতেছে, এই কারণে আপনার রাত যখন নিশি হলো, হুজুর কেবলা আলম তো ঘুমের মধ্যে রয়েছেন। জামাতে হাফতুমের বছর হুজুর কেবলা আলম ঘুমের মধ্যে আছে। ওই ঘুমানোর সময় বাহিরে ঘরের দরজার মধ্যে কে যেন আসে ডাকতেছে, দরজা ডাকতেছে, দরজা টোকা দিচ্ছে। হুজুর কেবলা আলম উঠেন নাই। এবার কয়েকবার ফিরাফিরি করার পর হুজুর কেবলা বলতেছে আমার শরীরে খারাপ লাগতেছে, আমার যখন টাইম হয় তখন উঠে আমি নামাজ পড়ে নেব। ওই লোকেরা বলতেছে না না, আপনি এখন উঠতে হবে, কমসে কম আমরা কারা এসে আপনাকে ডাকতেছি সেটাও তো আপনার দেখা প্রয়োজন। আপনি নামাজ আপনার সময় পড়িয়েন, ঠিক আছে, কিন্তু আমরা কারা আসছি আমাদেরকে একটু দেখার প্রয়োজন আছে। তো আপনি উঠেন, একটু দরজা খুলেন। হুজুর কেবলা আলম ওই ঘুম থেকে উঠে ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খোলার সাথে সাথে দেখতেছেন নূরানি সুরতের দুজন মানুষ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা وآله وصحبه صلاة يا رسول الله عليكم আর
একটু মহব্বতে আমরা দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ গরীবম ইয়া রাসূলুল্লাহ গরীবম নাদারম দর জাহাজুর তো হাবিবম সালাতুন ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا محمد صلى الله عليه وسلم أحمد محمد جلك نام وشفيع المذنب پیدا ہوئے صلاة یا ویسیا از دین ایمان ای قدر دانی مباس دین ما عشق محمد حب ایمان ما صلاة یا سلام نیا بحق شاہ ہے میر احمد منیری نظر کنیا مرشدی ما سیدی صلاة یا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শফিকিয়া দরবার শরীফে আঞ্জুমানে বারিয়া মুনিয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার 25তম বার্ষিক সভা উদযাপন উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের সদরে মাহফিল মুর্শিদুনা কুদওয়াতুনা উস্তাদুল আসাতিজা শেখুল মাশায়েখ
শাহ সুফি হুজুর কিবলাই আলম দামাত ফিউজুল কুদসিয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হুজুর কিবলাই আলম মাদ্দাজিল্লাহুল আলীর বড় সাহেবজাদা মাদ্দাজিল্লাহুল আলী এবং হুজুর কিবলাই আলমের মেজো সাহেবজাদা মাদ্দাজিল্লাহুল আলী, আঞ্জুমান ওলামা পরিষদ, যুব কমিটি, ছাত্র পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় ইখওয়ানে তরিকত, সামিঈনে ইজাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাঠের মধ্যে যত মানুষ আছি, সালামের জবাবটা দিলে অন্তত মাইক পর্যন্ত আসতো, কিন্তু আমরা সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করেছি, এই কারণে মাইক পর্যন্ত আওয়াজটা আসে নাই। আপনার উত্তর দেন নাই এই কথা আমি বলি নাই, আপনারা উত্তর দিয়েছেন কিন্তু মাইক পর্যন্ত আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম এটা আল্লাহর একটা নাম। সালাম হচ্ছে আল্লাহর একটা কি নাম। সালাম দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর একটা নামের জিকির করা। এজন্য সালাম দেয়া নেয়ার ক্ষেত্রে এটা কোনো রসমের কোনো বিষয় না। আমরা যদিও এটাকে সামাজিক একটা রসম হিসেবে মনে করি অনেকেই, কিন্তু সালাম এটা রসমের কোনো বিষয় না। সালাম দেয়াটা সুন্নাহ, নেয়াটা ওয়াজিব। দেয়ার চেয়ে সালামের উত্তর দেওয়ার দায়িত্ব বেশি। সালামের দ্বারা অন্তর থেকে হিংসা, হাসদ, বুগজ, শত্রুতামে যত কিছু থাকতে পারে সব কিছু সালাম মানে শান্তি। ওই সালাম দেওয়ার কারণে আল্লাহ বান্দার উপর এত খুশি হন, বান্দার ভিতরে যত হিংসা হাসদ থাকতে পারে সবগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে দেন। সুবহানাল্লাহ। যাক, সালাম অনেক কথা সালাম নিয়ে। তা আমি গুনাহগার, এখানে স্টেজে মঞ্চ করা আলেম ওলামা, আমার আসাদে গ্রামের মতো আলেম ওলামা এখানে মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চের সামনে যারা আছেন তারাও জ্ঞানে, গরিমায়, যোগ্যতায় আমার চেয়ে কোনো অংশে কম না। হুজুর কিবলাই আলম দামাত ফিউজুল কুদসিয়ার কদম পাকের ধুলার যদি ফয়েজ এবং বরকত হয়, তাহলে একটা আয়াত তেলাওয়াত করেছি, বরকতান। হুজুর কিবলার ফয়েজ এবং বরকতের উসিলায় জবান দিয়ে যা আসে তা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই দরবারে আমরা যারা যখন থেকে এসেছি তখন থেকে আজকে পর্যন্ত দরবারের যে যতটুকু আমরা খেদমত করেছি, যতটুকু দরবারের কাজকর্ম করেছি, যতটুকু হুজুর কিবলার সাথে আমার সাথে সোহবতের সুযোগ হয়েছে, ততটুকু সময় এবং সুযোগের মধ্যে আমরা কিছু না কিছু দরবার সম্পর্কে, হুজুর কিবলা সম্পর্কে, ওজিফা সম্পর্কে আমরা বুঝেছি। ঠিক কিনা? বুঝা আর শোনা দুটার মধ্যখানে একটা জিনিস আছে,
দরবারে হুজুর কেবলা আমাদেরকে যে উদ্দেশ্যে সবক দিয়েছেন, এটা হচ্ছে বুঝা শোনা দুটার মধ্যখানে একটা বিষয়, যেটার দ্বারা আমাদের ঈমান এবং আমল মজবুত হবে। হুজুর কেবলা আলম আগে বলেছিলেন, আমাদের উলামায়ে কেরাম যারা আছেন ওনারা ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন, যে আমাদের দরবারে যত কাজকর্ম আছে সবগুলোর মনে করেন 100 ভাগ, 100 ভাগের 99 ভাগ হলো বুঝা, 1 ভাগ হলো পড়া। 99 ভাগ হলো বুঝা, 1 ভাগ হলো কি পড়া। তাহলে পড়ার চেয়ে বুঝার ভাগ বেশি। কারণ না বুঝলে তাজিম আসবে না, সম্মান আসবে না, মহব্বত আসবে না। এজন্য কোরআনে আমরা আল্লাহকে বুঝবো না, আমরা আল্লাহকে বুঝার মতো আমাদের কোনো যোগ্যতা সামর্থ্যও নাই। এজন্য খালেক মালিক হিসেবে আমরা আল্লাহকে বুঝার চেষ্টা করতে যাব, আমরা বুঝতে চাইব, মহব্বত করতে চাইব। আল্লাহ আমাদেরকে রাসূল পাকের মাধ্যমে বলে দিয়েছেন, হে আমার হাবিব আপনি বলুন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বান্দা হিসেবে আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার হাবিবের মহব্বত, আমার হাবিবের অনুসরণ, অনুকরণ, এটার মাধ্যমে যদি অনুসরণ অনুকরণ যদি হওয়া যায়, ইউবিকুমুল্লাহ, আমার হাবিবের কার্যক্রম, কাজকর্ম, চালচলন, উঠা বসা, ঘুমে থাকা, জাগ্রত অবস্থায় থাকা, সফরে থাকা, মুকিমে থাকা, আমার রাসূলের যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম হলো এক একটা কার্যক্রম এরকম যে আমার হাবিবের প্রতিটি কাজ আমার হাবিব এভাবেই করেন যেভাবে আমি আল্লাহ পছন্দ করি। আমি আল্লাহ আমার হাবিব যখন কোনো কাজ করে গেলে সেটা আমি আল্লাহও পছন্দ করে ফেলি। সুবহানাল্লাহ। এই কারণে আমার হাবিবের যত কাজ আছে ওই কাজগুলো যদি কেউ করে, আমি আল্লাহ বান্দাকে নিজে নিজে মহব্বত করতে থাকি। সুবহানাল্লাহ। বান্দা আমাকে মহব্বত করতে হবে না, বান্দাকে আমি আমার হাবিবের অনুসরণের কারণে আমার বান্দাকে আমি নিজে মহব্বত করতে থাকি। সুবহানাল্লাহ। ওই হাবিবের মহব্বত যার ভিতরে আছে, হাবিবের মহব্বত যার ভিতরে আছে, হাবিবের অনুসরণ যার ভিতরে আছে, হাবিবের অনুকরণ যার ভিতরে আছে, ওই হাবিবকে যারা মহব্বত করবে, ওই হাবিবকে যারা অনুসরণ করবে, ওই হাবিবের যারা অনুকরণ করবে, ওই হাবিবের অনুসারী এবং অনুকরণকারী হিসেবে আমি ওই বান্দাকেও মহব্বত করে থাকি। সুবহানাল্লাহ। কারণ হাবিবুল হাবিবে হাবিব, বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর বন্ধু কি হয়, বন্ধু হয়। আপনার ছেলে বাড়িতে তার একটা মহব্বতের একটা বন্ধু নিয়ে আসছে, তো ঘরে যখন আসছে তখন বাবা চিনতেছে না, তো বলতেছে যে কিরে এটা কে, তো বলতেছে ও আমার বন্ধু। ও আমার বন্ধু যখন বলছে, ছেলের সেই ওই বন্ধুকে বেশি তাজিম করতেছে, ছেলের সেই ওই বন্ধুকে বেশি কি করতেছে, তাজিম করতেছে। অনুরূপ ভাবে কোন বান্দা যখন রাসূল পাকের মহব্বত অনুসরণ অনুকরণ করে, ও মহব্বত অন্তরে জায়গা দিয়ে রাসূল পাকের অনুসরণ অনুকরণ যখন করতে থাকে, রাসূল পাকের অনুসরণ অনুকরণকারী যারা আছে তাদেরকে অনুসরণ অনুকরণ করে যারা মহব্বত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বন্ধুর উসিলায়
ওলির উসিলাই আল্লাহ পাক ওই বান্দাকে ও নিজে মহব্বত করতে থাকে, ওই বান্দাকে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ওই বান্দার উপর আল্লাহ রহমতের খাসা নাযিল করেন, ওই বান্দার সুখে দুঃখে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে থাকে, বান্দাকে সাহায্য করতে থাকে, বান্দার ইবাদতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। হুজুর কিবলা আলম দাওয়াত নিজামুল কুদসিয়া আমাদেরকে কিছু কাজকর্ম দিয়েছেন, আমাদেরকে এখন পর্যন্ত হুজুর কিবলা অসুস্থ অবস্থা, যে অবস্থায় ডাক্তারে বলে দিয়েছে যে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন না, মানুষ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে, আপনি কথা কম বলতে হবে, মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে, এমত অবস্থায় হুজুর কিবলা আলম সারাদিনে যত মানুষের সাথে হুজুর কিবলা কথা বলে থাকেন, যত মানুষকে হুজুর কিবলা আলম দোয়া দয়া করে থাকেন, আমার মনে হয় পুরো দিনে আমরা আমাদের সাথে এত মানুষের সাক্ষাৎ হয় না, কথাবার্তা হবে দূরের কথা, পুরা দিনে আমাদের সাথে এত মানুষের দেখাও হয় না। কেন? হুজুর কিবলাকে সবাই বলেছে কথা না বলার জন্য, কিন্তু হুজুর কিবলা এটাতে রাজি না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। কেন রাজি না? হুজুর কিবলা আলম বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করার জন্য কোনো টাইম ছিল না, কোনো সময় ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ সাক্ষাৎ করতে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ দেন নাই, এমন কোন নজির নাই। এভাবে মাশায়েখে তরিকত যারা আছে, গৌস পাক শাইখ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া কিরাম আমাদের মাশায়েখ যারা ছিলেন, এমন কোন মাশায়েখ পাওয়া যাবে না যে মানুষের সাথে সাক্ষাৎ দেন নাই, কথা বলেন নাই। ওনাদের বিশ্বাস ওনারা হচ্ছেন এরকম মাছ যেমন পানির ভিতরে থাকলে মাছ জীবিত থাকে, ওনারা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর রিয়াজত বন্দেগী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাপ আলোচনা করতে করতে ওনাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানুষের সাথে যদি আমর বিল মারুফ ভালো কাজের আদেশ, নাহি আনিল মুনকার মন্দ কাজের নিষেধ, এটা তারা যদি না করেন তাহলে তাদের অবস্থা এমন হয়ে যায় যে পুকুর থেকে মাছ জমিনের উপর তুলে ফেললে, পানি থেকে মাছ তুলে ফেললে যে অবস্থা, আল্লাহর আহলুল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা, তারা মানুষের সাথে যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি করতে না পারেন, তাদের অন্তর তখন চটপট চটপট করতে থাকে। সুবহানাল্লাহ। মানুষ দুঃখ নিয়ে আসে, দুর্দশা নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, ওই সমস্যা যদি হুজুর কিবলা না শুনেন তাহলে কে শুনবে? এজন্য এত বাধা দেওয়া সত্ত্বেও হুজুর কিবলা পারতেছেন না, এটা বলা সত্ত্বেও এমন অবস্থা হয়ে গেছে, লাগতেছে যে যেমন দিন দিন মানুষ হুজুর কিবলার সাথে দেখা করার জন্য গতকালের চেয়ে আজকে আরো বেশি আসতেছে, মনে হয় গত মাসের চেয়ে এই মাসে মনে হয় আরো বেশি আসতেছে। আপনারা প্রথম দিনের মাহফিল দেখেন, মাহফিল হচ্ছে 2 দিন, আমাদের কথা মাহফিল হচ্ছে 2 দিন, কিন্তু 3 দিনের প্রথম দিন যেটা রাখা হয়েছে
সেটা হচ্ছে আমরা দরবারে হাদিয়া তওবা নিয়ে আসবো। এই কারণে 3 দিন রাখা হয়েছে, কিন্তু আমাদের মাহফিল মূল প্রোগ্রাম হচ্ছে 2 দিন। কিন্তু প্রথম দিনের মানুষের যে অবস্থা, দ্বিতীয় দিনে যত মানুষ হয়েছে প্রথম দিন তত মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাধা যে দিচ্ছে সে বাধা দিতেই রয়েছে, যে মানা করতেছে সে মানা করতেই রয়েছে, যে দুশ্মনী করতেছে সে দুশ্মনী করতে রয়েছে। কিন্তু দরবারে মানুষ আসা যাওয়াটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করা হয়েছে, এখানে অস্ত্র এনে থানাকার পিছনে অস্ত্র ফেলে দেওয়া হয়েছে, থানায় র্যাবের কাছে খবর দেওয়া হয়েছে যে এখানে অস্ত্র আছে, ঘরের ভিতরে সন্ত্রাসী আছে, খবর দেওয়া হয়েছে, র্যাব পাঠানো হয়েছে। ওই সময় র্যাব যখন পাঠিয়েছিল ওই সময় আমি মাদ্রাসার দোতলা থেকে আমার মোবাইল থেকে আমি ভিডিও করেছি, ছবি মেরেছি। ওই ছবি এবং ভিডিও এখনো আমার মোবাইলে আছে। র্যাব এত দুশ্মনী, সামনে খেরকুটা যেগুলো ছিল এগুলোর সাথে পর্যন্ত দুশ্মনী, গাছের সাথে পর্যন্ত দুশ্মনী করতেছে না, যে এমন কোন দুশ্মনীর কোন একটাও বাকি নাই। জাদুগিরি হতে শুরু করে, চেহার জাদু থেকে শুরু করে আর্মি র্যাব পর্যন্ত পুলিশ পর্যন্ত দিয়ে শুরু করে এমন কোন দুশ্মনী নেই যে দুশ্মনী এই শফিকিয়া দরবারের সাথে করা হয়নি। কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে যে আল্লাহর নূর যেটা আছে, দ্বীন ইসলাম যেটা আছে, সত্যিকারের শরীয়ত এবং তরিকত যেটা আছে, দুশমনরা চাইবে, মুনাফিকরা চাইবে এটা নিভিয়ে দেওয়ার জন্য। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরকে, ওই তরিকত এবং তাসাউফকে, ওই দ্বীন এবং ইসলামকে আল্লাহ নিজেই পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই দরবারে শুরু থেকে আমরা দেখে আসতেছি, দরবারে আসার জন্য আমাকেও মানা করা হয়েছিল। আমি নিজেকে অনেক আলেমরা আমাকেও মানা করেছিল। আমি সপ্তাহখানিক ওই সময় সপ্তাহখানিক ওই এক আলেমের কথা শুনে আমি দরবারে আসিনি, অনেকদিন আগের কথা। সপ্তাহখানিক আমি আসিনি, কিন্তু সপ্তাহখানিক একদিন দুদিন 3 দিন যখন চলে গেছে, তখন হুজুর কেবলা আলম, আমরা হুজুর কেবলাকে চিনি নাই, আমরা হুজুর কেবলাকে বুঝি নাই, আমরা হুজুর কেবলাকে চেনার এবং বুঝার কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউলিয়াই তাহাতা বিদাই লা ইয়ারিফুন গায়রি। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চাদরের ভিতরে থাকেন। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে সব সময় রহমতের চাদর দিয়ে ফেসিয়ে রাখেন, রহমতের চাদরের ভিতরে আল্লাহ আগলে রাখেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ছাড়া কেউ চিনে না। যতটুকু চেনা দরকার, আল্লাহর ওলির মান মর্যাদা মকাম কতটুকু সেটা আল্লাহই জানেন। আমরা শুধু বাহ্যিকভাবে যতটুকু দেখি, যতটুকু বুঝি, এই দেখা দিয়ে, এটার উপর প্রেমে পড়ে, মুহাব্বত করে যখন কোনো বান্দা আল্লাহর ওলির সোহবত অর্জন করে, তখন ওই আল্লাহর ওলির উসিলায় আল্লাহ ওই বান্দাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন কয়েকদিন যাওয়ার পর আমার মনে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে যে আমার মনে হচ্ছে যে কেউ যেন আমাকে রশি দিয়ে বেঁধে দরবারের দিকে টেনে নিয়ে আসতেছে। এক মানুষ এদিকে আমতলের এদিকে, এখানে আমতলের এদিকে
অনেক মানুষ এখানে দোকানে বসে থাকতো মাসিক মাহফিলের সময় মানুষদেরকে সরাসরি বলতো যে ওখানে কি জন্য যাচ্ছস, ওখানে কি জন্য যাচ্ছস, ওখানে যাস না। কিন্তু অনেকদিন পর যখন বুঝাচ্ছে আবার নিজে নিজে তওবা করছে, আবার নিজে বলে দিছে যে আমি আপনাকে তো এটা ভুল বলছিলাম, আসলে হুজুর কেবলা আলম একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। হুজুর কেবলা আলম আমাদেরকে এমন বেলায়েতের নজরের মধ্যে রেখেছেন যে বেলায়েতের নজরে থাকার কারণে সত্যিকারের হুজুর কেবলার মুরিদ যারা, হুজুর কেবলার মুরিদ যারা, তারা সত্যিকারের মুরিদারা আপনার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না, নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। নামাজ না পড়ে যদি ঘুম যায়, হুজুর কেবলা আলম যার যার ঘরে গিয়ে ওই মহব্বতের মুরিদ যেখানে আছে সেখানে গিয়ে রুহানি ভাবে হুজুর কেবলা ডেকে দেন, বাসা তুমি নামাজ পড়ো নাই, উঠে নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। এইভাবে হুজুর কেবলা ডেকে দিয়েছেন নামাজ না পড়ার কারণে, সকালে নামাজ পড়ি নাই ঘুমাচ্ছি, হুজুর কেবলা ডেকে দিয়েছেন। মাঠের মধ্যে কেউ আছেন আপনারা? আপনারা আছেন? আমি নিজেও আছি, সুবহানাল্লাহ, আমি নিজেও আছি। এটা আমার মুর্শিদের সম্মান, এটা বলতে আমার কার্পণ্যতা করার কোন সুযোগ আছে? মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না। আর যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মহব্বত থাকতে হবে। এই মহব্বত নিয়ে মুরিদ যখন শেখ তরিকতের মহব্বত নিয়ে মুরিদ যখন ঘুমায়, ওই মুরিদ ঘুমের মধ্যে থাকতে পারবে না। ওই মুরিদ নামাজের টাইম হইলে হুজুর কেবলা আলম রুহানি ভাবে গিয়ে ওই মুরিদকে নামাজের জন্য ডেকে দেন। এটা আমাদের না, শুধু আমরা যে আমাদেরকে তো হুজুর কেবলা ডেকে দিচ্ছেন, কিন্তু হুজুর কেবলার জীবনের একটা ঘটনা আছে এরকম। হুজুর কেবলা তখন জামাতে হাফতুমের ছাত্র। হুজুর কেবলা আলম পরীক্ষা দিয়ে এসে নিজের ঘরের মধ্যে নামাজ, এশারের নামাজ না পড়ে, এশারের নামাজ না পড়ে হুজুর কেবলা আলম ঘুমিয়ে গেছেন। শরীরে খারাপ লাগতেছে, এই কারণে আপনার রাত যখন নিশি বিশি হলো, হুজুর কেবলা আলম তো ঘুমের মধ্যে রয়েছেন। জামাতে হাফতুমের বছর হুজুর কেবলা আলম ঘুমের মধ্যে আছে। ওই ঘুমানোর সময় বাহিরে ঘরের দরজার মধ্যে কে যেন আসে ডাকতেছে, দরজা ডাকতেছে, দরজা টোকা দিচ্ছে। হুজুর কেবলা আলম উঠেন নাই। এবার কয়েকবার ফিরাফিরি করার পর হুজুর কেবলা বলতেছে আমার শরীরে খারাপ লাগতেছে, আমার যখন টাইম হয় তখন উঠে আমি নামাজ পড়ে নেব। ওই লোকেরা বলতেছে না না, আপনি এখন উঠতে হবে, কমসে কম আমরা কারা এসে আপনাকে ডাকতেছি সেটাও তো আপনার দেখা প্রয়োজন। আপনি নামাজ আপনার সময় পড়িয়েন, ঠিক আছে, কিন্তু আমরা কারা আসছি আমাদেরকে একটু দেখার প্রয়োজন আছে। তো আপনি উঠেন, একটু দরজা খুলেন। হুজুর কেবলা আলম ওই ঘুম থেকে উঠে ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খোলার সাথে সাথে দেখতেছেন নূরানি সুরতের দুজন মানুষ। সুবহানাল্লাহ। বলতেছেন তুমি নামাজ তোমার টাইমে পড়বে, ঠিক আছে, কিন্তু আমরা আসছি যে মেহমান, তোমাকে আল্লাহ নামাজ পড়ার জন্য পাঠান নাই, তোমাকে আল্লাহ পাঠাইছে যে মানুষদেরকে নামাজ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। তোমাকে নামাজ পড়ানোর জন্য, বেনামাজিকে নামাজ পড়ানোর জন্য পাঠানো হয়েছে। তুমি নিজে নামাজ পড়বে, মানুষদেরকেও নামাজ পড়াতে হবে।
সাওয়া। আপনি আপনার আহলে আয়াল যারা আছে তাদেরকে নামাজের নির্দেশ দিন। রাসূল নিজেও বেনামাজি না, রাসূলের পরিবার পরিজন যারা ছিলেন তারাও কেউ বেনামাজি না। এটা রাসূল পাকের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা নিজেরাই নামাজ পড়বেন এবং আপনাদের আশেপাশে যারা আছে, পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নামাজ পড়াবেন। এই নির্দেশ হুজুর কিবলা আলমকে ছোট বয়সে জমাত আব্দুমের বছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূল পাকের নির্দেশে হুজুর কিবলা আলমকে এসে নামাজের জন্য ডেকে দিয়ে বলতেছেন যে আমি হচ্ছি সিদ্দিক আকবর, আর উনি হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, চাইন চায় মদিনা। হুজুর কিবলা আলম আমরা তো হুজুর কিবলা গেছি, আমরা ঘুম গেলে তো আমরা দেখি কক্সবাজার, কিন্তু হুজুর কিবলার মতো মানুষ যারা হয় তারা এগুলো দেখেন না। এগুলো দেখার কোনো আরমান আশা ভরসা ওনাদের থাকে না। ওনাদের একটাই আশা ভরসা যে আল্লাহ আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটা আমি যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করে যদি চলে যেতে পারি তাহলেই আমার কামিয়াবি। এজন্য আল ইস্তিকামাতু আলা দ্বীনি খায়রুম মিনাল কারামাতি, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা, নামাজের উপর প্রতিষ্ঠিত থাকা, সিরাতুল মুস্তাকিম রাসূলের দরুদ সালামের উপর প্রতিষ্ঠিত থাকা, ওজিফার উপর প্রতিষ্ঠিত থাকা, মুহাব্বতের উপর প্রতিষ্ঠিত থাকা, এটা কেরামতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মুরিদিন মুহিব্বিন যারা আছি, যাদের কাছে নামাজ না পড়লে অন্তর চটপট করে, ওজিফা না পড়লে কি বলি না কি হারাই ফেলছি মনে করি, দরবারে না আসলে অন্তরে চটপট করে, মিটিংয়ে না আসলে অন্তরে চটপট করে, মাসিক মাহফিলে না আসলে অন্তরে চটপট করে, তাহলে এটা হচ্ছে এই কথার প্রমাণ যে হুজুর কিবলা আমাদেরকে গুণের চেতনে হুজুর কিবলা আমাদেরকে টানতেছেন, আমাদেরকে রুহানি ভাবে ডাকতেছেন। নামাজ না পড়লে আমাদেরকে ডেকে দিচ্ছেন। অন্তরের ভিতরে এই মুহাব্বত হুজুর কিবলা আলম ফয়েজ এবং তাওয়াজ্জু দিয়ে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে এটা অন্তর থেকে ধুয়ে ফেললে ময়লা পরিষ্কার হয়ে যায়, কিন্তু এটা ধুয়ে ফেললে না, এটা জবে করে ফেললেও, এটা মরে গেলেও, রু বের হয়ে গেলেও হুজুর কিবলা যে জিনিসটা অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন, যে বয়সটা দিয়েছেন, যে তাওয়াজ্জুটা দিয়েছেন, ওই তাওয়াজ্জুর প্রভাব, ওই তাওয়াজ্জুর তাসির হায়াতে না, মরণ কালে না, কবরে না, ময়দানে মাশর পর্যন্ত ওই বয়স এবং তাওয়াজ্জুর প্রভাব তাসির আমাদের কলবের মধ্যে, রুহের মধ্যে, সিরের মধ্যে, কবির মধ্যে, আটকার মধ্যে, লতিফার মধ্যে, জান্নাতে যাওয়া পর্যন্ত এটা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য অন্তর আল্লাহর ওলিরা, আমরা দেখি বাহ্যিক যেটা আছে সেটা, আল্লাহর ওলিরা বাহ্যিক চেহারা দেখেন না। আল্লাহর ওলিরা দরবারে আসার সাথে সাথে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এক নজর দেখে ফেলেন, ঠিক না? ঠিক না? দেখে ফেললেন, দেখেছে ফেলেছেন, সেটা হয়তো আপনি বুঝেছেন, না হয় আপনি বুঝেন নাই, কিন্তু আপনার আগাগোড়া হুজুর কিবলা একবার চেয়ে ফেলেছেন। সেটা আমি আর আপনি বুঝি নাই। চেয়ে ফেলে অন্তরে কি আছে সেটা বুঝে ফেলেছেন। সেটা যদি আপনি বললেও সেটা হয়ে যায়, আপনি না বললেও সেটা হয়ে যায়। আমি আমাদের শাখা মাহফিলেও বলছি, একটা মাহফিলকে উপলক্ষ করে পুরা শফিকিয়া দরবার শরীফের গোলাম যেখানে যেখানে আছে, একটা মাহফিল 3 দিনের
একটা মাহফিলকে বাস্তবায়ন করার জন্য শফিকিয়া দরবার শরীফের বাংলাদেশে বিদেশে যত সংগঠন আছে প্রতিটি সংগঠনে মনে হয় কয়েক হাজার মাহফিল হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু একটা মাহফিলকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা গোলামরা আছি, আমরা যারা যেই নিয়তে, যে উদ্দেশ্যে, যে সমস্যা নিয়ে, যে হাজত নিয়ে আমরা যে যা সাহায্য সহযোগিতা করেছি, হাদিয়া তুফা দিয়েছি, যে যে খেদমত করতেছে, প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করে নিয়ে প্রত্যেকের মনের হাজতকে পূরণ করে দিন, আমিন। আমি একদিন মাদ্রাসায় আসছি, আসার সময় এর 3-4 দিন আগ পর্যন্ত আমার মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরের এমন অবস্থা, আমি ডাক্তারের কাছে পর্যন্ত যাওয়ার মন সেটা আমার চাচ্ছে না। কারণ ডাক্তারের কাছে গিয়ে আমাকে তো ডাক্তারের কাছে গিয়ে কিছু বলতে হবে যে ডাক্তার আমার এরকম লাগতেছে, এখন কি করব। কিন্তু আমার শরীরের যে অবস্থা, আমি ডাক্তারকে গিয়ে কি বলবো সে ভাষাটুকু আমার নাই। কিরকম লাগতেছে সেটা আমি নিজেও বলতে পারতেছি না। কিন্তু আমার চোখ, নাক, কান, পুরো শরীর অবস্থা খারাপ। আমি হাঁটতে পারতেছি না, আমি গাড়ি চালাইয়ে আসতে পারতেছি না, কিন্তু কারো কাছে এটা প্রকাশও করতে পারতেছি না। আসছি হুজুর কেবলা মসজিদের সামনে, ওখানে বসা, মেহেদি গাছ আছে ওখানে বসা। গিয়ে হুজুর কেবলাকে কদম বুঝি, কদম বুঝি তো না, এটা হচ্ছে দস্ত বুঝি। আমরা যেগুলো করি সেটা হচ্ছে হাত বুঝি, পায়ে হাত এভাবে দিয়ে সেটাকে এভাবে লাগাই, এটা কদম বুঝি না, এটা হচ্ছে হাত বুঝি, হাতে চুমো দেয়া, হাতে চুমো দেয়া। সুন্নাহ হচ্ছে আমরা করেছি সেটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে মুখ দিয়ে কদমকে চুমো দেওয়া, এটা হচ্ছে হাকিকি সুন্নাহ। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে নকলি সুন্নাহ, আসলে সুন্নাহ না। তো কদম মুছে করছি, করার পর হুজুর কেবলা আমার মাথার উপর এভাবে হাত দিয়েছেন। হাত যার মাথার উপর যেভাবে দিয়েছেন, যার মাথায় দিয়েছেন সে ছাড়া আর কেউ জানে না এটা। আর কাউকে এটা বোঝানো কি নয়, যে মাত্র হুজুর কেবলা আমি অদমের মাথার উপর নিজের দোস্ত মোবারকটা আমার মাথার উপর রাখছেন, আমার মনে হয়েছে চুম্বক যেভাবে লোহাকে টানে, চুম্বক যেভাবে লোহাকে টানে, আমার মনে হয়েছে হুজুর কেবলা আমার শরীরের সমস্ত অসুবিধা, যত ব্যাধি ছিল, সমস্ত রোগ ব্যাধি হুজুর কেবলা লোহাকে যেভাবে চুম্বকে টানে, এবার চুম্বকের মতো টেনে আমার পুরো শরীরকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে যার মাথার উপর হাত দিয়েছে সে জানে, এটা অন্য কেউ জানবে না, অন্য কেউ বোঝানো সম্ভব হবে না। হুজুর কেবলা আমরা যখন দুঃখ দুর্দশা নিয়ে আসি, হুজুর কেবলা মাথা থেকে পা পর্যন্ত দেখে নিজের শরীরের অবস্থা দিকে তাকান না, মুরিদের অবস্থার দিকে তাকিয়ে এমন একটা বেলায় নজর দিয়ে থাকেন যে নজরের কারণে মুরিদের যত সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ আপনাকে হুজুর কেবলা কোন একটা বিষয় দিয়ে আপনাকে বাজারে পাঠিয়েছেন, বাজারে আসা যাওয়ার ক্ষেত্রে কত মিনিট লাগবে, কতক্ষণ লাগবে, হুজুর কেবলা সেটা হিসাব করে ফেলেন। হিসাব করে সময়টা যখন আস্তে আস্তে পার হয়ে যায়, হুজুর কেবলা জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, ও এখন আসতেছে না কেন, কি হয়েছে আসতেছে না কেন। আসা হতে যাওয়া পর্যন্ত হুজুর কেবলা আলম আমাদের কাছে আমাদের জন্য এভাবে দোয়া করতে থাকেন
এভাবে আমাদের ব্যাপারে নজরদারি করে থাকেন। সুবহানাল্লাহ। কোনো মুরিদ যদি দীর্ঘদিন না আসে, হুজুর কেবলা খোঁজ খবর নিতে থাকেন যে ওর কোনো অসুবিধা হয়েছে কিনা। এভাবে নজরদারিতে রেখে ঘুমে এবং চেতনে এভাবে নজরদারিতে রেখে আমাদেরকে পাহারা দিচ্ছেন, আমাদেরকে ঈমান আমলের হেফাজত করতেছেন। এভাবে আল্লাহর ওলি যারা তারা স্ব মুরিদদেরকে নিজেদের কষ্ট এবং ক্লেশ সবগুলোকে বিসর্জন দিয়ে মুরিদের জন্য যা কিছু করা দরকার সবগুলো করে থাকেন। আপনার বিদেশের মধ্যে আমাদের জসিম ভাই এবং কামাল ভাই, ওনাদের সমস্যা হয়েছে, আরেকজনের সমস্যা হয়েছে, আরেকজনের সমস্যা হয়েছে। হুজুর কেবলা আলম নিজের সন্তান এভাবে ছেলেদের জন্য করবে না। হুজুর কেবলা আলম এখানে খতমে কোরআন পড়াচ্ছেন, খতমে সেবা পড়াচ্ছেন, একবার দুবার তিনবার এভাবে খতমে কোরআন খতমে সেবা পড়ানোর দরকার কি? আমরা অনেকে আছি টাকা ছাড়া কিছু চিনি না। এখন বিন মুরিদি আছে যে কিসের উপর? টাকার উপর। টাকা যতক্ষণ ফিরু ততক্ষণ, মুরিদু কি ততক্ষণ। কিন্তু আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি যিনি মুরিদের জন্য টাকা খরচ করে থাকেন। আমরা কখন যে হুজুর কেবলার এগুলো আমরা বুঝবো, কখন যে আমরা হুজুর কেবলার এগুলো চিনবো? আমরা চিনবও না, বুঝবও না। না চিনে না বুঝে অনেকে খবরে চলে গেছে, এখন বুঝতেছে। আবার আমরা যারা আছি আমরাও বুঝবো না, আমরাও চিনবো না। এভাবে না বুঝে না চিনে আমাদের হায়াত শেষ হয়ে গেল। এর বড় এত কিছু করার বড় আপনার অনেক মুরিদার আছে, অনেক মুরিদিন এবং মুহিদ্দিন আছে। হুজুর কেবলা আলম ওনাদেরকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করে থাকেন। সুবহানাল্লাহ। এভাবে মুরিদ একজন দুজন না, যত মুরিদ আছে ওই মুরিদ আমরা বুঝি না। এই কারণে আমরা জানি না যে হুজুর কেবলা আমাদেরকে কতটুকু মহব্বত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে আল্লাহ পাঠিয়েছেন উম্মতের ঈমান আমল হেফাজত করার জন্য। রাসূল পাকের ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত এভাবে আলিমরা যারা তারা হচ্ছে জমানার এলাকার যুগের মুরিদিন মুহিদ্দিন যারা আছে তাদের ঈমান এবং আমলের হেফাজতকারী। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রয়োজন, এখানে আমার দীর্ঘক্ষণ কথা বলার কোনো সুযোগ নাই, যা বলছি তা হুজুর মাহফিল মঞ্চে তশরিফ এনেছেন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় উস্তাদ, যার অফিসের দরজার দারোয়ানের মতো আমি দাঁড়িয়ে থাকতাম, হুজুর আমাকে সময় দিতেন। বাসায় হুজুরকে, মাদ্রাসায় অনেক কষ্ট দিয়েছি, হুজুরকে বাসায়ও অনেক কষ্ট দিয়েছি, হুজুরকে যত কষ্ট দিয়েছি আমি এগুলো আমার বংশ পরস্পর যারা আসবে, যারা কোরআন হাদিস পড়বে, তারা সবাই মিলে যদি হুজুর কেবলার বংশধরের গোলামি করে আমি যে কষ্ট হুজুরকে দিয়েছি এই কষ্টের মাসুল হবে না। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জুলফিকার আলী চৌধুরী মাদ্দাজিল আলী হুজুর মঞ্চে তশরিফ এনেছেন। আমি কথা টেনে ফেলছি। আমাদের প্রয়োজন এই দরবারের খেদমত করা, হুজুর কেবলা আলমকে মহব্বত করা। আমাদের এই মহব্বত আমাদের মহব্বত হবে সামান্য। এই মহব্বতের কারণে আমি শুরুতে বলছি হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়। সামান্য মহব্বত যদি আমি হুজুর কেবলার প্রতি আমরা যদি দেখাতে পারি, এই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে মহব্বত করবেন। কারণ আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ নিজে মহব্বত করেন। তাদের ইবাদত আল্লাহ, তাদের ইবাদতের দিকে তাকিয়ে থাকেন, তাদের মুনাজাতের দিকে আল্লাহ তাকিয়ে থাকেন যে আমার হাবিব, আমার বন্ধু, আমার ওলি কি বলতেছে। ওলির জবান, আমার বন্ধুর জবান দিয়ে যেটা আসবে সেটা আমি বাস্তবায়ন করে দেব। আমার বন্ধু বলা দেরি,
সেটা বাস্তবায়ন করতে দেরি হবে না। এজন্যই আমরা যারা দরবারে আসি, আসার পর আমরা বলি, বলার পর দেখতেছি যা বলছি তা হয়ে গেছে। আমাদের এলাকায়, আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা যারা আছি, আমাদেরকে অনেকেই বলে থাকেন যে তোমরা শফিকে দরবার শরীফের গুড়া গুড়া গরু দিয়ে গেল, মহিষ দিয়ে গেল, তোমরা লাখ লাখ টাকা দিয়ে ফেলতেছ, কিন্তু সমাজের মাহফিলের মধ্যে তোমরা দাও 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, তোমরা এখানেও তো চাইলে একটা গরু দিতে পারো। আমাদের অনেক ভাইকে এভাবে বলছে, কিন্তু আমাদের ভাইয়েরা এমন এমন উত্তর দিয়ে ফেলছে যে উত্তর যে বলছে সে কামনা করে নেই, খেয়াল করে নেই। আমার ভাই বলে দিয়েছে ঠিক আছে, তোমার সমাজের মাহফিল যেটা হয় ওই মাহফিলে যত খরচ লাগে সবগুলো আমি দেব, কিন্তু বিদেশে দেশে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে যদি আমি সমস্যায় করি আপনাকে ফোন করব, আপনাকে ফোন করলে আমার সমস্যা যেটা হবে ওই সমস্যার সমাধান আপনি করে দিতে পারবেন। ওই মুরব্বীর আর জবাব নেই। আমি সমস্যায় বাঁচলে আপনার কাছে ফোন করব, যদি আপনি গ্যারান্টি দেন যে আমার সমস্যার ব্যাপারে আপনি সজাগ থাকবেন, সমাধানের জন্য দোয়া করে ব্যবস্থা করে দিবেন, এটা যদি আপনি করতে পারেন তাহলে আমি মাহফিলের জন্য প্রতি বছর একটা সমাজের মাহফিলের জন্য আমি গরু দেব, প্রয়োজনে যত খরচ লাগে সবগুলো দেব। মুরব্বী এখানে সিফাইয়া বলে দিয়েছে শেষ। আমার মুর্শিদ তো এরকম, যখন আমরা কষ্টে করি নিজের কষ্টের কথা ভুলে গিয়ে মুরিদের কষ্টে হুজুর কেবলা নিজের কষ্টের কথা মনে রাখেন। যতক্ষণ পর্যন্ত খবর আসে না ততক্ষণ পর্যন্ত হুজুর কেবলা জবাই করে দেয়া পশুর মতো চটপট চটপট করতে থাকে। এই কথাগুলো যারা সামনে থাকে তারা ছাড়া আর কেউ ওগুলো দেখেও নেই, এগুলো বুঝবেও না, এগুলো বিশ্বাসও করবে না। যাদের ব্যাপারে হয়েছে তারাই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে দরবারের উপর অটল থাকার তৌফিক এবং সুযোগ দান করুন, আমিন। এটা এমন একটা তরিকা যে তরিকা রাসূলুল্লাহ তরিকা। আমাদের ছেলে মেয়ে, আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আব্দুল বারী শাহ রহমাতুল্লাহ আলাইহির এই তরিকায়, হাফেজ মুনিরউদ্দিন হালি শরীফ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে কুতুবুল্লাহ আলম শাহ শ্রী সৈয়দ মাওলানা মীর আহমদ মুনির রহমাতুল্লাহ আলাইহি এবং হুজুর কেবলা আলম মাদ্দাজিল্লাহুল আলির এই তরিকতের উপর, এই সিলসিলার উপর আমাদের বংশধরদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আব্দুল বারী শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রতি আল্লাহ পাকের যে ইলহাম জনাবে আব্দে বারী কি বেশারত আয় আজিজ এক জামাত সারা জাহাঁ আপকা দৌলত জুহুর, এই বেশারতের বাস্তবায়ন আমাদের বংশধরের মাধ্যমে আল্লাহ বাস্তব হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।